চিকু বান্টি, তোমরা যদি লেট না করতে তাহলে এতক্ষণে আমরা রিসোর্টে পৌঁছে যেতাম। এত অন্ধকারে আমি ঠিকমতো রাস্তা বুঝতে পারছি না। বাবা এই সব কিছুই বান্টির ডান্স প্র্যাকটিসের কারণে হয়েছে। বাবা এসব আমার কারণে নয়, চিকুর কারণে হয়েছে। ও তো তখন ক্রিকেট ম্যাচ দেখছিল। ওফো, চুপ করো তোমরা দুইজন। যখনই দেখি শুধু ব্লেম গেম খেলতে থাকে। আর এদিকে আমার ফোনের জিপিএস কেন চলছে না? এই এসি একটু বেশি কুলিং করছে, আমি এটা এখনই বন্ধ করছি। বাবা আমার অনেক গরম লাগছে। তুমি তো জানোই এয়ার কন্ডিশন ছাড়া আমার কন্ডিশন খুব খারাপ হয়ে যায় বাবা। যদি তোমার গরম লাগে তাহলে জানালা খুলে দাও, কোনোভাবেই এসি চালু করা যাবে না। বাইরের হাওয়া তো আরো বেশি ঠান্ডা। জানালা বন্ধ করো বান্টি। জানালা বন্ধ করা যাবে না, ঠান্ডা লাগলে এটা গায়ে দাও। কত কিউট লাগছে, একদম একটা প্রিন্সেসের মতন। এই, আমি কিছু দেখতে পাচ্ছি না, সরাও এটা সরাও। এই তোমরা দুজনে সব কি করছো? যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে? সরি বাবা। কত কষ্টে একটা লাইট দেখতে পেয়েছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। এখন তুমি বাইরে গেলে কেন মেঘা? ওই দেখো আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে। এটা তুমি কি করে জানলে? আরে ওই অ্যারো তো ওই ডিরেকশন দেখাচ্ছে, আর উপরে বোর্ডেও লেখা আছে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। চিকু বান্টি, জলদি লাগেজ বের করো, জলদি। কিন্তু বাবা লাগেজ তো আমরা রিসোর্টে পৌঁছানোর পরে নামাবো, তাই না? বাবা রিসোর্ট পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে গাড়ি চলবে না। যাও লাগেজ নামাও, কারণ এখান থেকে আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে। মেঘা, আমরা তো কিছু রেখে যাইনি, আগে আমরা এটাই চেক করে নেই। কিন্তু মা, এত ভারী লাগেজ কি করে আমি উঠাবো? সবাইকে একটা একটা করে ব্যাগ উঠাতেই হবে, তাই এখন কান্না বন্ধ করো আর ব্যাগগুলো উঠাও। আমি তো আমার ব্যাগ চুজ করে ফেলেছি। ও কি করে এত জলদি ব্যাগ উঠিয়ে নিল? মনে হয় চিকু, ভিতরে তুমি কোনো এই ব্যাগটা ঝামেলা উঠিয়ে আছে। নাও। ওকে মা। আরে এই ব্যাগ তো অনেক ভারী মা, এটার মধ্যে কি পাথর আছে নাকি? এইটাতে পাথর না, গরমের কাপড় আছে। এতে সোয়েটার আছে, জ্যাকেট আছে, ক্যাপ আছে, গ্লাভস আছে, থার্মালস আছে, এমনকি মোজাও আছে। তাহলে ভারী তো একটু হবেই, তাই না? এই সব কিছু একটা ব্যাগের মধ্যেই? হ্যাঁ? এই ভারী ব্যাগকে হালকা করার জন্য কিছু একটা করতেই হবে। আইডিয়া। অনেক ঠান্ডা পড়েছে বান্টি, এজন্য ক্যাপ জরুরি। মা, এত ঠান্ডায় যদি শাল ছাড়া থাকো তাহলে তো ঠান্ডা লেগে যাবে। বাবা, তোমার বেশি ঠান্ডা লাগে না? এই নাও সোয়েটার পরে নাও। হ্যাঁ হ্যাঁ। আর আমি এই গ্লাভস পরে নিলাম। এখন ব্যাগ হালকা আর চিকু হ্যাপি। চলো এবার যাই। ঠান্ডা বলতে তো এখানে কোনো জিনিসই নেই, আর তার উপর চিকু আমাকে এই সোয়েটার পরিয়ে দিয়েছে। বাবা তোমার গরম লাগছে আর আমার ক্ষুধা, আমরা খেতে পারবো তো, তাই না? পাওয়া যেতেও পারে আবার নাও পাওয়া যেতে পারে। আমরা রিসোর্টে যাচ্ছি, নানির বাড়িতে না। এভাবে কিভাবে হবে মা? তুমি তো জানো যে না খেলে আমার ঘুমই আসে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এমন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা তাহলে আমাকে দাও না মা। তাড়াতাড়ি লাল রঙের ব্যাগটা বের করো। লাল রঙের ব্যাগ? লাল রঙের ব্যাগ? চিকু, লাল রঙের ব্যাগটা কি তোমার কাছে আছে? না তো, আমার কাছে তো নেই। বাবা তোমার কাছে আছে? না, আমার কাছেও তো নেই। ওই ব্যাগ গেল কোথায়? ও মনে পড়েছে, মনে হচ্ছে লাল রঙের ব্যাগটা গাড়িতেই ফেলে এসেছি। এখন তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসতে হবে। মা, এখন ব্যাগ নেওয়ার জন্য আবার কি করে নিচে যাব? আমার তো খুব ক্ষুধা লেগেছে। আমি আমার ব্যাগ এভাবে ফেলে আসতে পারবো না। চুপচাপ নিচে চলো। আমি এখানেই দাঁড়াই না মা।
তোমরা সবাই নিচে যাও প্লিজ। ঠিক আছে, যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আবার আমাদেরকে কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। বান্টি কিছুকে ভয় পায় নাকি? হ্যাঁ, আরে দাঁড়াও, আমিও এক্ষুনি আসছি। মনে হয় ভয় পেয়ে বান্টির বেজে গেছে ঘন্টি। তুমি এমন বানরের মতন লাফালাফি করছো কেন? বানরের দিকে। কি বললে? বানরের দিকে। আমার ব্যাগ, আমাকে আমার ব্যাগ এনে দাও, আমার ব্যাগ। আরে না, সরি মা, বানরকে আমার খুব ভয় লাগে। আমিও। আরে চিকু বান্টি, তোমরা কি বানরের সেই বিখ্যাত গল্পটা শোনোনি? যদি তুমি বানরকে নকল করো তাহলে ও তোমাকে নকল করবে। তার মানে যদি তুমি বানরের দিকে কিছু ছুঁড়ে মারো তাহলে সেও তোমার দিকে কিছু না কিছু ছুঁড়ে মারবে। বাবা, এরকমটা কি সত্যি হয়? অবশ্যই হয়। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই দেখে নাও। আরে বাবা, আরে দেখো কিভাবে ও ব্যাগ ছুঁড়ে মারে। বাবা তুমি তো এই সোয়েটার ছুঁড়ে মেরেছো, কিন্তু বানর তো কিছুই করছে না। করবে করবে, তোমরা একটু ধৈর্য ধরো। এক কাজ করো, তুমি তোমার মাংকি ক্যাপ ওর দিকে ছুঁড়ে মারো, তারপর ও অবশ্যই রিয়াক্ট করবে। কিন্তু বাবা। ছুড়ো ছুড়ো, ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা। ওকে বাবা। হেইয়া! চিকু, তুমি তোমার গ্লাভস খুলো আর ওর দিকে ছুঁড়ে মারো। এবার দেখবে অবশ্যই আমার কথা ফলে যাবে। ঠিক আছে বাবা। দেখো দেখো, এবার ও ব্যাগ অবশ্যই ছুঁড়ে মারবে। মেঘা, তোমার শালটা দাও। সোয়েটার চলে গেছে, ক্যাপও চলে গেছে, আর গ্লাভসও চলে গেছে, কিন্তু এই শাল আমি কোথাও যেতে দেব না। কিন্তু মেঘা, কিন্তু কিছু না। রাজীব, এই বানরের সাথে লেনদেন বন্ধ করো, আমার বিরক্ত লাগছে। নাও, এবার তো এই বানর সব কাপড়ও নিয়ে গেল। ভালোই হয়েছে যে আমি আমার শালটা দেইনি। বাবা, এই কপি করা বানর তোমার যুগে ছিল, কারণ আজকের যুগের বানর নকল করে না, বুদ্ধি দিয়ে কাজ করে। এখন তাড়াতাড়ি তোমাদের মায়ের পিছু পিছু চলো, নয়তো সে আমাদের সবাইকে আক্কেল দিয়ে ছাড়বে। এই রিসোর্টের বোর্ড মনে হচ্ছে কাছেই, কিন্তু আসলে অনেক দূর। আমি তো এখনই ক্লান্ত হয়ে গিয়েছি। আমার খুব ঠান্ডা লাগছে, আর সোয়েটার ওই বানরের কাছে। আসল বাহাদুর তো ওই বানরটাই, যে আমাদের ব্যাগও নিয়ে গেছে আর কাপড়গুলো, আর আমরা শুধু একজন আরেকজনের মুখ দেখে যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ বান্টি? মাত্রই তো বললে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো। আরে মা, যদি দৌড়াই তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, আর ওখানে গিয়ে কিছু খেতে পারবো। এই বান্টি গিয়ে সবচেয়ে ভালো বেড দখল করে ফেলবে, আমিও দৌড়াই। ব্যাস ব্যাস, আমি আর দৌড়াতে পারবো না, আমার এনার্জি শেষ হয়ে গিয়েছে রে বাবা। আরে আমাদের এই রিসোর্টে আপনাদেরকে স্বাগতম। এটা আমরা কোথায় চলে এসেছি? মনে হয় আপনি ঠিক করে শোনেননি। আমি বলেছি আমাদের এই রিসোর্টে আপনাদেরকে স্বাগতম। আর আপনি কি? মনে হয় আপনি ঠিকভাবে দেখেননি। আমি হচ্ছি আব্দুল মতিন, এই রিসোর্টের ম্যানেজার। আচ্ছা, আপনারা সবাই সুটকেসে বসে এসেছেন কেন? আপনাদের কাছে গাড়ি নেই নাকি আপনাদের গাড়িতে পেট্রোল নেই?
আরে গাড়িও আছে, আবার গাড়িতে পেট্রোলও আছে, কিন্তু গাড়িকে পাহাড়ের উপর কিভাবে নিয়ে যেতাম, এজন্য এভাবে আসতে হয়েছে। কিন্তু পাহাড়ের উপর যাওয়ারই কি দরকার ছিল? আরে ভাই সাহেব, আপনার রিসোর্ট যেহেতু পাহাড়ের ওপর, তাহলে আপনার রিসোর্টে আসার জন্য আমাদের পাহাড়ের উপরেই তো আসতে হবে, তাই না? মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে ম্যাম। স্যার, আপনাদের গাড়ির নাম্বার কি 1212? হ্যাঁ আপনাদের গাড়ির রং কি ব্লু রঙের? হ্যাঁ। তাহলে স্যার, আপনার গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল তার ঠিক সামনেই তো আমাদের রিসোর্ট। কিন্তু আপনার রিসোর্টের বোর্ড তো পাহাড়ের উপরে লাগানো আছে। ওই বোর্ড তো শুধু রিসোর্টের একটা অ্যাড বাবু। আমাদের এই রিসোর্ট তো পাহাড়ের নিচে ছিল, এখনো আছে, আর নিচেই থাকবে। তার মানে আমরা খামোখা লাগেজ নিয়ে উপরে উঠছিলাম। ভেবেছিলাম রিসোর্টে রিল্যাক্স করতে আসব, কিন্তু এখানে কোনো কারণ ছাড়াই ট্রেকিং করা হয়ে গেল। অবশেষে রাজীবের ফ্যামিলি এখন পাহাড়ের নিচে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আঙ্কেল, আমরা সবাই খুবই ক্ষুধার্ত, আপনি আমাদেরকে তাড়াতাড়ি প্লিজ খাবার খাওয়ানোর ব্যবস্থা করুন। না, আমাদের রিসোর্টের রুলস অনুযায়ী আমরা গেস্টদেরকে খাবার খাওয়াতে পারবো না। জি হ্যাঁ, আমাদের রিসোর্টের রুলস অনুযায়ী আমাদের গেস্টকে নিজের হাতে খেতে হবে, আমরা তাদের খাইয়ে দিতে পারবো না, এটাই আমাদের রুলস।